কালকে আমার ছেলে খুব বায়না ধরেছিল যে রথ দেখতে যাব, মানে রথের পুজো দেখতে যাব। প্রত্যেকবারই রথ দেখতে যাই, বিকেলবেলা মেলা দেখতে যাই, কিন্তু রথের পুজো দেখা হয় না। তো আমার ছেলেকে নিয়ে ওর বাবা গেছিলো রথের পুজো দেখতে। তো রথের পুজো হয়ে গেছে, এবার সবাই মিলে রথের দড়িতে টান দেওয়ার অপেক্ষা আর কি। তো ওরা সকালবেলা গেছিলো বাপ আর ছেলে মিলে, এবার আমরা এখন সবাই মিলে যাচ্ছি রথের মেলা দেখতে। আর রথ দেখতে তো অবশ্যই আমাদের বাড়ি থেকে একটুখানি জাস্ট 2 মিনিটের রাস্তা। আর দেখুন আকাশটা কেমন মেঘ করেছে, তবে ওয়েদারটা খুব ভালো লাগছিল, কিন্তু একটু ভয়ও করছিল। সবাই যেহেতু একটা বিকেল একটা সন্ধে সবাই মিলে রথ দেখতে যাবে, রথের মেলা ঘুরবে, তো বৃষ্টি হলে আবার একটুখানি অসুবিধা হয়ে যেত। তো যাই হোক, বৃষ্টি হয়নি। আর আমরা দেখুন খুব ভালো সময়ই এসেছি। রথ এখন ঘুরতে বেরিয়েছে, রথ যাচ্ছে মহানাদের দিকে। তো আমারও একটু রথের দড়িতে টান দেওয়া হয়ে গেল। আর এদিকে চলছে গরম গরম জিলিপি ভাজা, মানে মেলা মানেই তো জিলিপি, চিনিকাঠি, বাদাম এইসব। আর বাচ্চাদের মেন আকর্ষণ হচ্ছে খেলনা, মানে বাড়িতে যতই খেলনা থাকুক না কেন, মেলা থেকে খেলনা কিনতেই হবে, না হলে হবেই না। আর তারপর চলে এলাম আমরা একটু ফুচকা খেতে। মেলায় এসেছি, ফুচকা ঘুগনি খাবো না তা কি কখনো হয়? আর এই দাদা নাকি আমাদের বিয়েতে ফুচকা দিয়েছিলেন, তো সেই নিয়েই একটা জোর কদমে আলোচনা চলছিল। আর আমার ছেলে ব্যতিব্যস্ত করে দিচ্ছিল এই রাইডটায় চাপার জন্য। তো যাই হোক, ওকেও এই রাইডটায় চাপিয়ে দিলাম, তবে একটু ভয় ভয় পাচ্ছিল, তো প্রথম চেপেছে তো ওই জন্য। তারপর আমরা এলাম একটু রোল খেতে। আর ও আর থাকবে না, ও এবার বাড়ি যাবে, মানে ওর যেহেতু খেলনা কেনা হয়ে গেছে, রাইড নেওয়া হয়ে গেছে, তো এবার আর থাকবে না, বাড়ি যাবে। তো আমরাও বাড়ি যাব, এই রোলটা খেয়ে নিয়ে আমরাও বাড়ি চলে যাব। আর তার মধ্যে নিয়ে নিলাম একটুখানি জিলিপি আর চিনিকাঠি। এগুলো তো নিতেই হয় মেলাতে এলে, নাহলে ঠাকুর পাপ দেয়। তো চলুন, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আজকের মতন টাটা।